হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব যে আসলে আমরা নিজে বাড়ি করব না একটা ফ্ল্যাট নিব। আমাদের স্মার্ট সিদ্ধান্ত কোনটা হবে এটা নিয়েই আজকে আলোচনা করব। এখানে দেখেন, নিজের বাড়ি নাকি রেডি ফ্ল্যাট, আধুনিক জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আপনার কোনটি পছন্দ কিংবা কোনটি আপনি সিদ্ধান্ত নিচ্ছেন। আপনারা দেখেন যে আপনি একটা বাড়ি করবেন না এরকম একটা অ্যাপার্টমেন্টে আপনি ফ্ল্যাট নেবেন, কোনটি সুবিধা এবং কোনটি অসুবিধা এটা নিয়েই আজকে আমরা একটা স্বচ্ছ ধারণা নেব। তো দেখি পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 তলা বাড়ি 1-2 বছরের নির্মাণের যাত্রা সেটা আমরা এখানে দেখাবো। যে আপনি একটা 1 থেকে 2 তলা বিল্ডিং যখন করতে যাবেন, আপনার মনের মতন ঠিকানা যখন আপনি চাইবেন, তখন আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ভালো লোকেশান নির্বাচন। আপনি যখন লোকেশান নির্বাচন করছেন, তখন আপনি নির্বাচন করার পরে আপনি একটা ল্যান্ড ক্রয় করবেন, জমি নির্বাচন করবেন। লোকেশানের সাথে সাথে জমিটাও সুন্দর হইতে হবে। আপনি কোন ধরনের জমি নিচ্ছেন, কত কাঠা জমি নিচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি বিল্ডিং করতে পারবেন। কত ফিট রাস্তা সেটাও কিন্তু একটা ম্যাটার করে। পাশাপাশি দেখেন ডিজাইন এবং অনুমোদন, আরডিএ কিংবা আপনি সিটি কর্পোরেশন যেখানেই বলেন, আপনি একটা জায়গা যখন নিচ্ছেন, জায়গা নেওয়ার পরে আপনার যে ধাপ সেটা হচ্ছে যে আপনাকে এইটার অনুমোদনের জন্যে আপনার এটা এনওসি নিতে হবে, আপনার এটা প্ল্যান পাস করাতে হবে। প্ল্যান পাস করার পরে দেন আপনি একটা বিল্ডিং শুরু করতে পারবেন। তো এখন দেখেন যে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে নির্মাণ খরচ। আপনি এই যে ডিজাইন অনুযায়ী আপনি কত টাকা আপনার বাজেট, এই বাজেট অনুযায়ী নির্মাণ খরচটা যদি আপনার ঠিক থাকে এবং কাঠামো যদি ঠিক থাকে, তাহলে আপনার এই নির্মাণ খরচে আপনি একটা ফ্ল্যাট তৈরি করতে পারবেন, বিল্ডিং তৈরি করতে পারবেন। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে আপনি যদি ব্যস্ত মানুষ হন, তাহলে আপনার এই যে জায়গাটা, যে তদারকি করার জায়গাটা, সেটা আপনাকে কোনো একজন ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে আপনাকে এই তদারকিটা করতে হবে। সিদ্ধান্ত আপনার যে আপনি 1, 2, 3, 4 এই 4টা জিনিস মেনটেন করে আপনি এটা করতে পারবেন কি না। হ্যাঁ, এইখানে আপনার স্বাধীনতা সম্পূর্ণটাই, বাট এই নিজস্ব স্বাধীনতাতে আপনি আপনার বিল্ডিংটা কমপ্লিট করতে পারলেই সুস্থ মতন ভালোভাবে বসবাস করতে পারবেন। এখন দেখেন পরে যাচ্ছে যে আপনি নিজের যে বাড়ি করছেন, এই বাড়িগুলো করার ক্ষেত্রে আপনার বড় বাধা কিংবা, আমি তো এতক্ষণ সুবিধা দেখালাম, কিন্তু বড় বাধা কিংবা বাধ্যবাধকতা কি আছে সেটা দেখেন। যে প্রথমেই একটা বড় বিনিয়োগ করতে হচ্ছে আপনাকে। আপনি মাটির নিচে কাজ করবেন, ব্যাসের কাজ করবেন, পাশাপাশি হচ্ছে যে আপনি বিল্ডিংটা উঠাবেন। এখন আপনি একটা দেখা যাচ্ছে যে আপনি গ্রেড বিম করে তো ফেলে রাখতে পারবেন না। গ্রেড বিম পর্যন্ত দেখা যাচ্ছে 3 তলা কিংবা 2 তলার বাড়ির একটা, আমি যদি 1500 স্কোয়ার ফিটেও বাড়ি করি, তাহলে ওই বাড়িটা করতে গিয়েও দেখা যাচ্ছে যে আমাকে 30-35 লাখ টাকা খরচ করতে হচ্ছে। এই একটা বড় বাজেট প্রথমেই বিনিয়োগ করতে হবে। যে নিজের বাড়ির নেতিবাচক দিক এবং একটা বড় দায়িত্ব, এই দুটাকে কম্বিনেশন করে আপনার কি কি দায়িত্বগুলো আসতেছে কিংবা কি কি বড় বাধাগুলো আপনি পাবেন, সেটা হচ্ছে প্রথমত আপনার এই যে এখানে দেখতেছেন না বড় প্রাথমিক বিনিয়োগ, এই বিনিয়োগটা কত হইতে পারে। দেখা যাচ্ছে যে আপনি 25 লাখ থেকে আপনার 30 লাখ টাকা আপনার গ্রেড বিম পর্যন্ত খরচ হতে পারে। এই 25 থেকে 30 লাখ টাকা যখন গ্রেড বিম পর্যন্ত খরচ হচ্ছে, তখন একটা বড় চলে যাচ্ছে। আপনি কি গ্রেড বিম করলে কি বসবাস করার মতো হয় না। এরপরে আপনার ছাদ আছে, ফিনিশিং আছে। এখন দেখেন দীর্ঘ নির্মাণ ব্যয়, মানে আপনার 2 থেকে 3 বছর যে আপনার টাকাটা লাগতেছে, এই 2-3 বছরের মধ্যেই আপনার সম্পূর্ণ খরচটা চলে যাচ্ছে। আবার দেখেন আপনাকে নিজেকেই নিরাপত্তার দায়িত্ব নিতে হচ্ছে। কেন? যখন আপনি নিজে করতেছেন সম্পূর্ণ দায়িত্ব নিয়ে, তখন সবগুলো দায়িত্ব কিন্তু আপনার। একইভাবে দেখেন রক্ষণাবেক্ষণ খরচ, যেটাকে আমরা মেনটেনেন্স কস্ট বলি, এই মেনটেনেন্স কস্টটা একটা বিল্ডিং যখন হচ্ছে, তখন আপনাকে নিজেই একটা গার্ড রাখা লাগতেছে, না হলে নিজের থেকে করতেছেন, মেনটেন করছেন, কিংবা নিজে দরজা খুলতেছেন, লাগাচ্ছেন, যেটা আমরা আগে করতাম। এখনও যদি সেটা করেন, আর না হলে আপনাকে 12 থেকে 15 হাজার টাকাতে একটা লোক রাখা লাগবে যিনি মেনটেন করবেন।
তা আমার কাছে কথা হচ্ছে যে আপনি এই সবগুলো বিষয় যদি আপনি মনে করেন যে না আপনি মেনটেন করতে পারবেন, দেন আমি বলবো যে আপনার সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি নিজে বাড়ি করেন। আর শহরের মধ্যে 1-2 তলা বিল্ডিং তো আস্তে আস্তে দেখা যাচ্ছে কমে যাচ্ছে। এখন যদি আপনার মনে হয় যে না আপনি নিজে বাড়ি করবেন না, তাহলে আপনার জন্য বেস্ট চয়েস কি হতে পারে? সে বেস্ট চয়েসটা হতে পারে রেডি ফ্ল্যাট, কিংবা ডেভেলপারের কাছে ফ্ল্যাট নিচ্ছেন এবং কিস্তিতে আপনি আপনার পেমেন্টগুলো দিচ্ছেন। আপনাকে কোনো টেনশন করতে হচ্ছে না, আপনি জাস্ট ডেভেলপারের কাছে বুকিং করবেন, ফ্ল্যাট নেবেন, আপনাকে রাইট টাইমে হ্যান্ড ওভার করবে। এখন দেখেন সুবিধা কি, আপনার স্কুল কলেজ, আপনি যদি 2 তলা বিল্ডিং করেন শহরের মধ্যে, জমি কিনে বাড়ি করা এটা হচ্ছে যে অনেক বড় কস্টলি, কিন্তু আপনি চাইলে আপনার সন্তানের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার পাশে আপনি ফ্ল্যাট নিতে পারছেন, যেটা চুজিংটা আপনার হাতে। একইভাবে দেখেন আধুনিক সুযোগ সুবিধা, কেন আধুনিক সুযোগ সুবিধা এই জায়গায়, লিফট, জেনারেটর, সিসি ক্যামেরা, ইন্টারকম, একইভাবে আপনার গার্ড, সিকিউরিটি গার্ড সার্ভিস, এই সবগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং ছাড়া আপনি যখন 1 থেকে 2 তলার বিল্ডিং করবেন তখন সেইটাতে আপনার অনেক কস্টলি হয়ে যাবে, ব্যয়বহুল হয়ে যাবে। সেক্ষেত্রে এই আধুনিক সুযোগ সুবিধাগুলো 24 ঘন্টা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে পাচ্ছেন। এখন দেখেন রেডি টু মুভ, এই রেডি টু মুভ মিনস হচ্ছে চাইলে আপনি রেডি ফ্ল্যাট নিতে পারেন, টাকা দিয়ে দিলেন রেডি ফ্ল্যাট নিয়ে নিলেন। একইভাবে আপনি এইটা ঝামেলাহীনভাবে কীভাবে না, আপনি শুধুমাত্র আপনার ফার্নিচার নিয়ে একটা বিল্ডিংয়ে উঠবেন, তদারকি করবে ডেভেলপার। এখন দেখেন রক্ষণাবেক্ষণ তো একটা কমিটির মাধ্যমে হয়, যেখানে একটা বিল্ডিংয়ের সোসাইটি থাকে, সোসাইটি রক্ষণাবেক্ষণ করবে, এবং এই রক্ষণাবেক্ষণ করার জন্যে ডেভেলপার আপনাকে হেল্প করবে। যে কোনো প্রয়োজনে ডেভেলপারকে নক করবেন, ডেভেলপার এটাতে আপনাকে হেল্প করবে। এখন এই সকল সুযোগ সুবিধা সব কিছু ঝামেলা ছাড়াই একটা আধুনিক ফ্ল্যাটের মধ্যে আপনি পাবেন। এখন দেখেন ফ্ল্যাট কেন নেবেন, কিংবা ফ্ল্যাটের সীমাবদ্ধগুলো কি কি আছে। এইখানে দেখেন ফ্ল্যাট যখন নেবেন, ব্যক্তিগত স্বাধীনতা যেটা বলতেছি আমরা, যে নিজের বাড়িতে নিজের মতো থাকতেছি, কিন্তু ফ্ল্যাট যখন নিচ্ছেন তখন সোসাইটির যে ল আছে, রুলস আছে, সেটা মেনটেন করে আপনাকে চলতে হবে। মাসিক যে সার্ভিস চার্জ, আপনি যদি বাড়িও নেন তাও মাসিক সার্ভিস চার্জ দিতে হবে, বাট মাসিক সার্ভিস চার্জটা একটা নির্দিষ্ট সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে। ভবনের যে নীতিমালা যেটা বলছিলাম, ভবনের নীতিমালা মেনেই আপনাকে এই আপনার বিল্ডিংয়ে বসবাস করা লাগবে। তার মানে হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতাটা আপনার থাকতেছে, বাট ব্যক্তিগত স্বাধীনতা সীমিতভাবে থাকবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকতেছে, দেখেন এই ব্যক্তিগত স্বাধীনতা সীমিতভাবে চলে আসতেছে। দ্বিতীয় নম্বর যে বিষয় হচ্ছে যে মাসিক সার্ভিস চার্জ আপনাকে বাড়ি তৈরি করলেও দিতে হবে, এখানেও দিতে হবে, অর্গানাইজ ওয়েতে দিতে হবে। 3 নম্বর হচ্ছে নীতিমালা অনুযায়ী আপনাকে চলা লাগবে। এই দুইটার মধ্যে যদি আমি তুলনা করি যে আমার জন্য কোনটা পারফেক্ট, তাহলে আমি এইখানে দেখতে পাবো। দেখেন প্রাথমিক খরচ, আপনার জমি আমি ক্রয় করব, সে আমার দেখা যাচ্ছে যে এখানে আমি জমি ক্রয় করতেছি, জমি প্লাস হচ্ছে নির্মাণ খরচ, এই দুইটা আমাকে একসাথে লাগতেছে যখন আমি বাড়ি করতে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে আপনাকে দুইটা একসাথে লাগতেছে না, জাস্ট আপনি ডাউন পেমেন্ট দিবেন, দেওয়ার পরে বিল্ডিংটা হ্যান্ড ওভার আগ পর্যন্ত আপনি আস্তে আস্তে ইনস্টলমেন্টের মাধ্যমে দিতে পারবেন। এখন দেখেন নির্মাণের ঝামেলা, এখন এই নির্মাণের ঝামেলাটা টোটালটাই আপনাকে নিতে হবে। যে ঝামেলাগুলো হয় সেই ঝামেলাগুলো, স্থানীয় ঝামেলা, তারপর হচ্ছে যে আপনার নিরাপত্তার ঝামেলা, সবগুলোই আপনাকে নিতে হবে। আর ফ্ল্যাট যখন নেবেন তখন এগুলো আপনার উপর দিয়ে যাবে না, প্রয়োজন নাই। আবার দেখেন স্বাধীনতা, আপনি যখন 2 তলা বাড়ি করবেন সম্পূর্ণ স্বাধীনতা আপনার, বাট আপনি যখন ফ্ল্যাট নিচ্ছেন তখন স্বাধীনতাটা কিছু সীমিত হচ্ছে, কিন্তু কথা হচ্ছে গিয়া যে আপনি একটা সোসাইটির মধ্যে থাকতেছেন। আবার দেখেন নিরাপত্তা, নিজেই দায়িত্ব নিতে হবে। এইখানে নিরাপত্তার দায়িত্ব থাকবে কর্তৃপক্ষের, এবং সিকিউরিটি গার্ড সব কিছু মেনটেন করে। সুবিধা, নিজস্ব বাগান, বারান্দা, এগুলো আপনি পাবেন। অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বারান্দা পাবেন, বারান্দায় গার্ডেনিং করতে পারবেন, কিন্তু আপনি এইখানে পাবেন লিফট, জেনারেটর, সাব স্টেশন, সিসি ফুটেজ,
তারপরে হচ্ছে জিমনেসিয়াম, এগুলো সবগুলোই আপনি পেতে পারেন। আপনার এই অবস্থানটা হবে কোথায়? শহরের এক প্রান্তরে, অনেক দূরে, কিন্তু এইটা হচ্ছে শহরের কেন্দ্রে। ফ্ল্যাটটা যখন নেবেন, আপনি যখন বাড়ি করতেছেন তখন শহরের প্রান্তরে যাবেন, আপনাকে দূরে যেতে হবে। আবার যখন আপনি ফ্ল্যাট নিচ্ছেন তখন শহরের কেন্দ্রে আপনার পছন্দ মতো জায়গাতে নিতে পারবেন। এই হচ্ছে আমরা দুইটা বাড়ি এবং ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট বিল্ডিং, দুইটার পার্থক্যগুলো হচ্ছে এই। আপনার জন্যে কোনটি সঠিক? আপনার প্রধান লক্ষ্য কি? আসলে আমার পারপাসটা কি? আমি কোন পারপাসে আমার ফ্ল্যাটটা আমি নিব কিংবা আমি বাড়িটা করব? আপনার জন্য কোনটি সঠিক? দুইতলা বাড়ি শহরের প্রান্তরে, না ফ্ল্যাট শহরের কেন্দ্রে? এখন দেখেন, আপনার যদি পারপাস অ্যালাইন্ড হয়, আপনার যদি উদ্দেশ্য ঠিক হয় যে আমি এর জন্যেই ফ্ল্যাটটা নিচ্ছি, তাহলে আপনার যেটা সঠিক সেটাই আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি যখন দুইতলা বাড়ি করছেন তখন নিজের স্বাধীনতা পাচ্ছেন, ডিজাইন, দীর্ঘমেয়াদী সম্পত্তির মূল্য বৃদ্ধি, সব কিছু আপনি পাচ্ছেন। একইভাবে আপনি যদি মনে করেন যে না, আমাকে শহরের প্রান্তরে থেকে শহরের কেন্দ্রে থাকা লাগবে, তাহলে আপনার জন্য দরকার হচ্ছে যে রেডি ফ্ল্যাট কিংবা ফ্ল্যাট। সেক্ষেত্রে আপনি শহরের কেন্দ্রে থাকতে পাচ্ছেন, ছেলে মেয়েদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কাছে পাচ্ছেন। একইভাবে আপনি আধুনিক সকল সুযোগ সুবিধা পাচ্ছেন। হয়তো আজকে এই প্রেজেন্টেশন দেখার পরে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আপনাদের কোনটি সিদ্ধান্ত নিলে ভালো। আপনি দুইতলা শহরের প্রান্তরে বাড়ি করবেন, নাকি আপনি শহরের কেন্দ্রে ফ্ল্যাট নেবেন, যেখানে আধুনিক সুযোগ সুবিধা, ছেলে মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে সব কিছু হাতের কাছে পাবেন। এই সিদ্ধান্ত আপনি নেবেন। যেহেতু আপনি বসবাস করবেন, এই সিদ্ধান্ত আপনার সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।